আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, মায়াপুরের ভাইরা গভীর মনোযোগ, আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ আল্লাহর কোরআন তুমি আমাকে বলো, তুমি আমাকে জানিয়ে দাও, তুমি আমাকে বলে দাও, যেই ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে ভয় করবে, যেই ব্যক্তি আল্লাহর গজব থেকে ভয় করবে, আল্লাহ তাকে কি ইনাম দিবে, আল্লাহ তাকে কি পুরস্কার দিবে, আল্লাহ তাকে কোন নিয়ামত দিবে, আল্লাহ তাকে কি তোহফা দিবে। কোরআন বলতে লাগলো 27 নম্বর পারা সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, কোরআনে পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ভয় করবে সেই ব্যক্তিকে আমার আল্লাহ দুইটা জান্নাত প্রদান করবে। বলেন সুবহান। আমি ছেড়ে যাব এই মায়ারি সংসার, আর কাফন হবে বিছানা আমার, ওই মাটির নিচে ঘর ভাই রে, ওই মাটির নিচে ঘর। খালি মাস্টার সাহেব আপনি বুঝতে পেরেছেন, বাকি কেউ বুঝতে পারে? তো বুঝতে পেরেছেন তো বলেন সুবহানাল্লাহ। একদিন আমি ছেড়ে যাব এই মায়ার সংসার, আর কাফন হবে বিছানা আমার, ওই মাটির নিচে ঘর ভাই রে, ওই মাটির নিচে ঘর। আরেকবার মোহাব্বতে বলেন, আর একটু জোরে বলেন, মায়াপুরার বাবারা ভাইরা গবের মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি নবের ভালোবাসায়, আপনি আল্লাহর ভালোবাসায় একবার যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে 10 খানা জান্নাতে খেজুরের গাছ লাগাবে। ইয়া আল্লাহ, এমনি লাগছে মনে হয় এখনকার জলসা শুরু হলে না দাদা, প্রধান সাহেব, মেম্বার সাহেব। আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ আবার শুরু থেকে আমি শুরু করব, শুনবেন কিনা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কবি বলছেন একদিন আমি ছেড়ে যাব এই মায়ার সংসার, আর কাফন হবে বিছানা আমার, ওই মাটির নিচে ঘর মন রে। আমার সঙ্গে বলেন, ওই মাটির নিচে হচ্ছে না, ওই মাটির নিচে ঘর। আরে জানাজা যখন কাঁধে নিবে, ভাই বেরাদার সঙ্গে যাবে, মাটি দিয়ে ফিরবে দাঁড়ায়, সবাই হবে জানাজা যখন কাঁধে নিবে, বন্ধু বান্ধব সঙ্গে যাবে, আর দাফন করে ফিরবে দাঁড়ায়, দাফন করে ফিরবে দাঁড়ায়, সমস্ত মানুষ হবে পর মন রে। বলেন ওই মাটির নিচে ঘর, একদিন আমি ছেড়ে যাইব এই মায়ার সংসার, আর কাফন হবে বিছানা আমার, ওই মাটির নিচে ঘর ভাই রে। বলেন ওই মাটির নিচে, বলেন ওই মাটির নিচে, ওই মাটির নিচে, আর একটু আওয়াজ, ওই মাটির নিচে, মাটির নিচে। যারা মরবে ওরাই কো, যারা জিন্দা থাকবে সব দিনে কেন ওয়ার্ক করার দরকার নেই। হ্যাঁ বলেন ওই মাটির নিচে, মাটির নিচে। মাশাআল্লাহ, শুরু হয়েছে। আচ্ছা, আরো সামনে বাড়বো না শেষ করব? দাঁড়িয়ে ক্যাম্প করব? ক্যাম্প করব কি? আরে নিচে মাটি, বারিশে মাটি, উপরে দে বাঁশের টাটি, মাঝে আমি রইব পরে, ঘর হবে আধার।
মাটি পারিসে মাটি উপর হবে বাঁশের টাটি আর মাঝে আমি রইব পরে ঘরে হবে আধার ভাই রে ওই মাটির নিচে ঘর বলেন একদিন আমি ছেড়ে যাব এই মায়ারি সংসার আর কাফন হবে বিছানা আমার ওই মাটির নিচে ঘর ভাই রে ওই মাটির নিচে ঘর আচ্ছা এই চায়ের দোকানে চাওয়ালার নাম তো আমি জানি না জি নজরুল আচ্ছা উনার দোকানে কিন্তু কিছু যুবক ভাইরা আছে আমার যদি আওয়াজ আপনাদের কাছে যাচ্ছে আপনারা দয়া করে মেহেরবানি করে স্টেজে আপনারা চলে আসেন জি কেউ নাই চলে আসলো নাকি বাবা মাশাআল্লাহ তো ধ্যান দিয়ে শুনবেন আপনারা তো মাশাআল্লাহ আমি একটু তরজমা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পড়েন না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার দিকে তাকাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা আল্লাহর ভয় আল্লাহ থেকে ভয় করো আল্লাহ থেকে ভয় করো আল্লাহকে তোমরা ভয় করো হাক্কা তুকাতিহি যেমন ভয় করার অধিকার আছে যেমন জैसे डरने का हक है যেমন ভয় করার অধিকার আছে ওয়ালা তামুতুন্না তুম হরগিজ মত মরনা তোমরা কখনো মরে যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আগে তোমরা পাক্কা সচ্চা মুসলমান হয়ে যাও বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আমার বান্দা বান্দিরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা হাক্কা তুকাতিহি যেমন ভয় করার অধিকার আছে ওয়ালা তামুতুন্না তোমরা কখনো মরে যেও না তোমরা কোনদিন মরে যেও না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু আগে তোমরা পাক্কা সচ্চা মুমিন মুসলমান হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করার কথা বললেন কিভাবে ভয় করলে আমরা লাভবান হব কিভাবে ভয় করলে আমার আল্লাহকে পাবো কিভাবে ভয় করলে আমরা জান্নাত নামক নেয়ামতের ঠিকানা পাবো কিভাবে ভয় করলে আমরা রাসূলকে রাজি করতে পারবো কিভাবে জাহান্নাম থেকে ভয় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজামন্দি হাসিল করতে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিনের যারা ভয় অন্তরের মধ্যে রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আল্লাহর জাহান্নামের ভয় যার অন্তরের মধ্যে থাকবে যার হৃদয়ের মধ্যে থাকবে যার কলেজার মধ্যে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে যেই বান্দা ভয় করবে যেই বান্দি ভয় করবে সেই বান্দা যেন সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে ঠিক না বে ঠিক সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে সেই মানুষটা নামাজ ছাড়া থেকে বাঁচার চেষ্টা করবে সেই মানুষটা 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে সেই মানুষটা রোজদার হয়ে যাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার ভালো কাজের মধ্যে মগ্ন হয়ে যাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করতে শুরু করবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ভয় করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নাম থেকে ভয় করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইনাম দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পুরস্কার দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তোহফা দিবে আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম মায়াপুরের ভাইরা গভীর মনোযোগ আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম এ আল্লাহর কোরআন তুমি আমাকে বলো তুমি আমাকে জানিয়ে দাও তুমি আমাকে বলে দাও যেই ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে ভয় করবে যেই ব্যক্তি আল্লাহর গজব থেকে ভয় করবে আল্লাহ তাকে কি ইনাম দিবে আল্লাহ তাকে কি পুরস্কার দিবে আল্লাহ তাকে কোন নিয়ামত দিবে আল্লাহ তাকে কি তোহফা দিবে কোরআন বলতে লাগলো 27 নম্বর পারা সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনে পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ভয় করবে সেই ব্যক্তিকে আমার আল্লাহ দুইটা জান্নাত প্রদান করবে বলেন সুবহানাল্লাহ।